হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা মা ছেলে চলে এসেছি পাসিলা ত্রিপ্লাতে। তো ত্রিপ্লাতে আসতে আমার কাছে এই কারণে ভালো লাগে, এই যে যেমন ট্রেন থেকে নেমে আমি লিফটে করে উপরে উঠে যাব, উপরে ওঠার সাথে সাথে এই তো শপিং মল শুরু। তো আমি এসেছি ছোট্ট একটা কাজে, ছোট হোক বড় হোক, কোনো একটা কাজ যদি করতে হবে মাথার ভেতর ঢুকে, তো এটা না করা পর্যন্ত আমার একদমই শান্তি লাগে না। তো এখন দুপুর বাজে প্রায় 1:30টার মতো। আমি একটা সুন্দর টাইমে আসিনি, তো বেশিক্ষণ থাকবো না। আসলে শপিংয়ে আসলে দেখা যায় যে অনেক সময় চলে যায় এটা ওটা করতে করতে। তো আজকে তার জন্য একটু দেরি করে বের হলাম, ভাবলাম যে না, দুটি দোকানে ঢুকে কাজটা সেরে আমি চলে যাব। ওই দিন কিছু জিনিস কেনাকাটা করেছিলাম, তো তার মাঝে এই কয়েকদিনের মধ্যে দেখলাম দোকানটা মনে হয় বন্ধ হয়ে গেছে। এই যে এইভাবে ঢাকা থাকে কিছুদিন, তারপর দেখবেন যে নতুন একটা দোকান এখানে হয়েছে। কি হচ্ছে না হচ্ছে, কি কাজ কিভাবে যে করে কনস্ট্রাকশন কাজগুলো বোঝাই যায় না। তো আমি এসেছি, ওই দিন আমি একটা জিনিস নিয়েছিলাম, সেটার সাইজটা একটু ঠিক সাইজ হয়নি, আর একটু ছোট নিতে হবে ছেলের জন্য। তো ভাবলাম যেহেতু আমার কাছে প্রাইস টোকেনটাও আছে, তো আমি চেঞ্জ করে ফেলি। এখানে এই সুবিধাটা খুবই ভালো। আপনি যদি ভুলবশত সাইজটা ঠিকভাবে সিলেক্ট করতে না পেরে কিনে নিয়েছেন বা কোনো কারণে ফেরত দিতে চান, সেটাও সম্ভব। তখন বিক্রেতারা খুব সুন্দরভাবে সেটা বোঝার চেষ্টা করে, আপনি চাইলে চেঞ্জ করে দিবে বা ফেরতও নিবে। এটা ডিপেন্ড করে, জিনিসটার প্রথমেই লেখা থাকে মেমোতে এটা ফেরত নেওয়া যাবে কিনা। কিছু কিছু জিনিসে লেখা থাকে এটা চেঞ্জ করা যাবে না, অর্থাৎ যেটা লেখা থাকবে সেটাই হবে আপনার সাথে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে চেঞ্জ করতে গেলে ফেরত তো নিবেই না, চেঞ্জ করতে গেলে এমন আচরণ করে যে আপনাকে চিনেই না বা কোনো একটা কারণ দেখিয়ে আপনাকে না করে দিবে। অন্য মনস্ক, অন্য কেমন জানি একটা করে, ওই ভাবটা এখানে করে না। কারণ এখানকার ওরা জানে ওদের জিনিসের কোয়ালিটি কেমন, জিনিসটা আবার তারা সেল করতে পারবে। ওরা মানুষকে রেসপেক্ট দেয় আর বিশ্বাসও করে। আমার কাজ প্রায় শেষ, বাসার দিকে রওনা দিব। বাসায় আসতে আসতে প্রায় 2:40 হয়ে গেছে, অর্থাৎ এখন লাঞ্চ করার টাইম। আজকের ওয়েদারটা তেমন গরম না, তারপরেও কেমন জানি চকচকে রোদ থেকে আসার পর মন চাচ্ছিল কিছু একটা খাই টক জাতীয়। তো টক বলতে এই ফলটা এক কামড় নেওয়ার সাথে সাথে মন চাচ্ছিল যে কি না, লাল মরিচের ফ্লেভার দিয়ে খেলে একেবারে দেশি কোনো ফলের মতো লাগবে। আমার কাছে মনে হচ্ছিল যে যে মিষ্টি কতগুলো আমড়া আছে না, পাকা আমড়া, ওই টাইপের। তো আমাদের এখানে তো হাতের কাছে আমড়া, জলপাই, কাঁচা আম এগুলো পাওয়া যায় না। তো এই মুহূর্তে আমি ওগুলোকে অনেক বেশি ফিল করছি, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ এটা খেতে এত ভালো লাগছে, একটা খেলে আমার মন ভরবে না। তো এটার বিচি দেখে হয়তো বা বুঝতে পারছেন, আমাদের দেশে যে আলু বোখারা থাকে ওরকম এই অ্যাপ্রিকটটাকেই মনে হয় শুকিয়ে আলু বোখারা তৈরি করা হয়। তো যাই হোক, খেতে অনেক বেশি মজা, একটা খেলে মন ভরবে না, একদম ক্রাঞ্চি, অন্যরকম একটা মজা পেলাম। এত বছরও আমার মাথায় আসেনি এটা যে লবণ ঝাল দিয়ে খেতে এত মজা। তো যাই হোক, আমি তো মজা করে খেলাম। সন্ধ্যায় ভাবলাম যে আজ রাতে পিৎজা তৈরি করে, তো আমি সন্ধ্যার টাইমে পিৎজার ডোটা তৈরি করে ফেললাম। তারপর নিজের পছন্দ মতো যা কিছু আছে ফ্রিজে তা দিয়ে করব। আমি আবার ওরকম ওর যে এটা থাকতে হবে ওটা থাকতে হবে তারপর তৈরি করব, ওরকমটা আসলে আমার অনেক সময় করা হয়ে ওঠে না। হাতের কাছে যা কিছু আছে, বেসিক জিনিসগুলা যদি থাকে, তবে দেখা যাবে যে ওটা আমি করে ফেলেছি। এই যে যেমন টমেটো পিউরি ছিল, সেটাকে একটু নিজের মতো করে কুক করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি। আর কিমাটা জাস্ট এখন রান্না করে নিয়েছি, তারপর তৈরি হয়ে যাবে পিৎজা। আজকে সবজি হিসাবে আমি ব্রোকলি দিচ্ছি, কি অদ্ভুত না? আমি জানি না ব্রোকলি কি আদৌ পিৎজাতে দেয় কি না, তো আমার কাছে মনে হয় দেয়া যাবে যেহেতু একটা সবজি। আর ব্রোকলি এমনিতেই কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, তো এটা সেদ্ধ হওয়া কোনো ব্যাপারই না। আর ছোট করে দিচ্ছি তো মনে হয় না খেতে অতটা খারাপ লাগবে। উদ্দেশ্য একটাই, সবজিটা খাওয়া হয়ে যাক। তোর সাথে কয়েকটা বড় করে পেঁয়াজের টুকরাও দিয়ে দিচ্ছি। আর এটাতে একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এক্সট্রা আরও কিছু মশলা এখানে দিব। আমি সবসময় তৈরি করলে দুটো তৈরি করি, তো একটাতে একটু কম করে দিই জিনিসপত্র, চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, সেটা ছোট ছেলের কথা ভেবে। এই যে এখানে ঝাল থেকে কিছু মরিচও দিচ্ছি।
একটা কথা শেয়ার না করলে নয়, করেই আপনাদের কাছে কেমন লাগে জানি না কথাটা। আমার নিজের খুব কাছের কিছু মানুষ মাঝে মধ্যে আমাকে বলে, বিদেশ থেকে লাভ কি, হয়তো বা মজা করে খাচ্ছ, মনের মতো করে চলতে পারছো, কিন্তু একটা বা বয়সের পরে হাতের কাছে তো অত বেশি জমা থাকবে না। আর জমা আছে নাকি নাই সেটা ওনারা কিভাবে বুঝেন? ওনারা সেটা বুঝেন দেশে যে আমরা অত বড় বাড়ি করছি না, জায়গা কিনছি না, দোকানপাট এসব কিনছি না, এটাতেই ওনারা বুঝে নিচ্ছেন যে মানে আমাদের জমা ওরকম কিছু নেই। তো একটা সত্যি কথা হচ্ছে যে এসব দেশে থাকলে, বিশেষ করে আমি ফিনল্যান্ডের কথা বলবো, আমি যতদিন ধরে আছি এটাতে একটা আন্দাজ করতে পারছি আর কি, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। এখানে থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব সুন্দরভাবে, কিন্তু একটা সময়ের পরে আপনার হাতে যে অনেক বেশি মোটা অঙ্কের টাকা থাকবে, যেটা দিয়ে আপনি অনেক অনেক বাড়ি কিনতে পারবেন বা ফ্ল্যাট কিনতে পারবেন, ওরকম মনে হয় না করা সম্ভব। কারণ এখানকার সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় যে একটা ব্যবস্থা থাকে, ইকোনমিক্যাল যে একটা বিষয়, সেটাই ওরকমভাবে করা হয়েছে। তবে আপনি খুব সুন্দর একটা জীবন কাটাতে পারবেন, একেবারে শান্তিতে, নিরাপত্তার সহিত আপনার জীবনের নিরাপত্তাটা পাবেন। আপনি একটা সুস্থ পরিবেশে আপনি বাচ্চাদের পড়াশোনাটা নিরাপত্তার সাথে, কোনো রকম ঘুষ প্রতারকের শিকার হবেন না। তারপর আপনি চাকরি বলেন, যে কোনো কিছুতে আমাদের দেশে যে একটা থাকে না, ওই যে মামা খালু বা মামার হাত, ওরকম বিষয়টার কখনো আপনাকে ফেস করতে হবে না। আপনি যে যতটুকু অর্জন করবেন ওটার ততটুকু মানে কি বলবো এটাকে, মানে সঠিকভাবে সেটার মূল্যায়নটা আপনি পাবেন। যারা ভাবেন বিদেশে থেকে আগে একবার অনেক টাকা জমাবো, তারপর দেশে গিয়ে কিছু করব, আসলে ওরকম চিন্তা ভাবনা করলে আমার কাছে মনে হয় এইসব দেশ মানে ফিনল্যান্ডটা খুব বেশি পারফেক্ট না। এখানে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি ফ্যামিলি সহ এখানে বসবাস করতে পারেন, তাহলেই ভালো। ফ্যামিলির যাবতীয় কিছুর নিরাপত্তা পাচ্ছেন আপনি, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, বা কোনো কারণবশত যদি আপনি ইনকাম করতে না পারেন, সে সময়টুকুও সরকার আপনাকে সাপোর্ট দিবে, দেখবে। আপনি যদি কোনো কারণে আপনার পেশাটা চেঞ্জ করতে চান, সেটার সুযোগটাও আপনি পাবেন। কিন্তু যারা পরবর্তীতে দেশমুখী হবেন বা ভাবেন যে এককালীন টাকা কামিয়ে কিছু জমিয়ে নেবেন, সেটা মনে হয় না সম্ভব এইসব দেশে এসে। কারণ এখানকার মানে সব কিছু পরিস্থিতিটাই এমন, আপনি সেভাবে কিছু করতে পারবেন না। মজা হবে। যাও, তুমি হ্যাপি? যাই হোক, আমার পিৎজা দুটি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো হয়েছে। নিজে তৈরি করি এই জন্য বলি না, বাচ্চারা অনেক পছন্দ করে, তো আমি আরহামের জন্য একটু ভিন্নভাবেই করি, মানে ওটাতে একটু মশলাপাতি কম দিই। আর আজকেরটাতে পাইনাপেলও দিয়েছি, যার কারণে খুবই ভালো লাগছে। পাইনাপেল আমার কাছে অনেক ভালো লাগে। আজকে তাহলে এখানে বিদায় নিই, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।